হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা শিখব সার্চ ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে কাজ করে এবং এইগুলা কখন ইউজ করতে হয় এবং এইগুলার আসলে বেনিফিট কী। তো একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার এই বিষয়গুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকা দরকার। স্পেশালি যদি আপনি পেইড অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, তাহলে এই বিষয়গুলোতে ডিপলি নলেজ অর্জন করার পাশাপাশি এক্সপার্ট হওয়া অত্যন্ত আবশ্যক। তো আজকে আমরা সার্চ ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব, শিখব, প্র্যাকটিক্যাল দেখব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা শিখব সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন হচ্ছে মূলত গুগলের সেই ধরনের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনগুলো মূলত তখনই দেখানো হয় যখন কোনো ভিজিটর কিংবা ইউজার স্পেসিফিকলি কোনো একটা বিষয় সম্পর্কে গুগলে সার্চ করে, তখন এই ধরনের বিজ্ঞাপনগুলো দেখানো এবং এইটাকেই সার্চ ক্যাম্পেইন বলে। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই। আমি গুগলে যে সার্চ করব বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন টেক্সাস ইউএসএ আমি সার্চ করলাম যে টেক্সাস ইউএসএতে সেরা ওয়েব ডিজাইন কোম্পানি কোনগুলা। এইখানে আমার বর্তমানে যে মুড আছে সেটা হচ্ছে আমি মূলত একটা ওয়েবসাইট ডিজাইন কোম্পানি খুঁজতেছি, কিংবা কেউ যদি এই কিওয়ার্ডে গুগলে সার্চ করে, তার উদ্দেশ্য হচ্ছে মূলত একটা ওয়েবসাইট বানাবে কিংবা ওয়েবসাইট কোম্পানিকে কোনো সার্ভিস নেবে। তো এই যে এইখানে আমি সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর নামে একটা লেখা আসছে। এখানে স্পন্সর লেখা আসার পর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা স্পন্সর রেজাল্ট আসছে। এর মানে স্পন্সর লেখাগুলো হয়েছে এই রেজাল্টগুলো গুগলের কাছে এই কোম্পানিগুলো টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে কিন্তু এই রেজাল্টগুলো আসছে। এইটাই হচ্ছে মূলত সার্চ ক্যাম্পেইন বিজ্ঞাপন, অর্থাৎ ইউজার সার্চ করার সময় যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়। তো এরপর যে রেজাল্টগুলো আসছে এইগুলো কিন্তু অর্গানিক রেজাল্ট, অর্থাৎ টপ একদম উপরে যেগুলো আসছে ওই স্পন্সর, এইগুলো হচ্ছে সার্চ রেজাল্ট এবং এইটাই হচ্ছে সার্চ ক্যাম্পেইন বিজ্ঞাপনের একদম স্পেসিফিক উদাহরণ। তো এখন বিষয় হচ্ছে এইটা আসলে কখন কাজ করে কিংবা এইটা কখন দেওয়া উচিত। যখন আমরা চাই কিংবা কোনো কাস্টমার চাই যে কোনো একটি স্পেসিফিক কিওয়ার্ডের উপর বেস করে মানুষ গুগলে যখন খুঁজবে তখন তাকে খুঁজে পাক, তখন এই সার্চ ক্যাম্পেইন খুব কাজে আসে। এটা তখন ইউজ করা হয় যখন নতুন কোম্পানিগুলোতে ইনস্ট্যান্টলি রেজাল্ট দরকার। যেমন কেউ যদি এসে সার্চ করে যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইউএসএ কিংবা টেক্সাস, নিউ ইয়র্ক, তখন তারা নতুন কোম্পানি হিসেবে চাচ্ছে যে যারাই সার্চ করবে তারা যেন তাদেরকে পায়। এবং এই ধরনের সার্চ ক্যাম্পেইন থেকে প্রচুর পরিমাণে ডাইরেক্ট কাস্টমার আসে এবং লিড জেনারেট হয়, মেইল আসে, মেসেজ আসে। তো এইটা কুইকলি রেজাল্টের জন্য খুবই কাজে আসে। তারপর আমরা ডিসপ্লে ক্যাম্পেইন সম্পর্কে, তো আমার কাছে মনে হয় আপনারা সার্চ ক্যাম্পেইন সম্পর্কে একদম ক্লিয়ার। সার্চ ক্যাম্পেইন বিজ্ঞাপন আসলে কীভাবে কাজ করে, কখন ইউজ করা উচিত এবং এটা আসলে কাদের জন্য সবচেয়ে ভালো। তো যাই হোক, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো কিংবা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইন হচ্ছে সার্চ ক্যাম্পেইনের টোটালি ডিফারেন্ট, অর্থাৎ এইখানে কেউ সার্চ করলে আপনার বিজ্ঞাপন দেখাবে না। এইখানে বিষয়টা হয়েছে যে আপনার বিজ্ঞাপনগুলো বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউবে, বিভিন্ন অ্যাপসে দিয়ে রাখবে, ইউজারের বিহেভিয়ার অনুযায়ী বিজ্ঞাপনগুলো দেখাবে। একদম রিয়েল লাইফ একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি ইউটিউব আমার ওয়েবসাইটে যাই, ই কমার্স থিসিসে আবার গেলাম, আবার যাওয়ার পর রিলোড দিচ্ছি। গত ক্লাসে দেখছিলেন যে আমি যখন এই ওয়েবসাইটে একটা বিজ্ঞাপনের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছিলাম, তখন আপনারা দেখছিলেন যে আমাকে একটা ফ্লাইট বুকিংয়ের বিজ্ঞাপন দিছে। কিন্তু আসলে আমি কি স্পেসিফিকলি এই ওয়েবসাইটে যে ফ্লাইট বুকিং করতে চাচ্ছি কিংবা আমার কি এরকম চিন্তাধারা আছে? আসলে আমি কিন্তু স্পেসিফিকলি এখন ফ্লাইট বুকিং করব কিংবা আমি কোথাও বিমান দিয়ে ট্যুরে যাব এইরকম কোনো চিন্তা নাই। কিন্তু তারা আমার ইউজার বিহেভিয়ার, তারা আমার সম্পর্কে যতটুকু জানে, যেমন আমি অনলাইনে কাজ করি, যেহেতু অনলাইনে কাজ করা হয় সেই ক্ষেত্রে ইনকাম একটু ভালো হয় এবং অনলাইনে যারা ফ্রিল্যান্সিং কিংবা অনলাইন এন্টারপ্রেনিউর আছে তারা বিদেশে একটু ট্যুর দেয়, বিভিন্ন দেশে যায়। তো সেই ক্ষেত্রে এটা আমার সাথে রিলেভেন্ট, তারা কিন্তু এই হিসাবেই এই বিজ্ঞাপনটা দেখাইছে। কিন্তু এইখানে আমি যে তাদের বিজ্ঞাপনে ক্লিক করব কিংবা আমি বুকিং করব এইটা শিওর না। কিন্তু আমার মোটামুটি একটা সামনে আসছে যে এটা একটা কোম্পানি, এই কোম্পানিটা যখন আমার সামনে আসছে তখন আমার এই কোম্পানি সম্পর্কে কিছুটা হলে আমার মাথার মধ্যে একটা সিগন্যাল গেছে যে একটা এই ধরনের কোম্পানি বুকিং সার্ভিস দেয়, ফ্লাইট বুকিং। পরবর্তীতে যদি আমি চাই হয়তো তাদের এটা আমার সামনে আবার আসতে পারে কিংবা আমার মনে হইতে পারে যে আমি এই কোম্পানি থেকে ফ্লাইট বুকিং করব। তো এটা হচ্ছে টোটালি অনেকটা এইরকম যে ইউজার আসলেই
ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করবে না, কিন্তু তার বিহেভিয়ারের উপর গুগল তাকে বিজ্ঞাপন দেখাবে। এটাই হচ্ছে মূলত ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। সেমভাবে যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে দেখবেন, ইউটিউবে যাই আমি একটা সার্চ দেব, ইউটিউবে যাই আমি সার্চ দিলাম। তো ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা ওপেন করি, এই ভিডিওটা ওপেন করার পর একটু সময় নিতেছে, ওকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে অবশ্যই বিজ্ঞাপন আসবে। আমি সাউন্ডটা মিউট করে দিই, মিউট করে প্লে করি, প্লে করলে বিজ্ঞাপন অবশ্যই এখানে আসবে। এই যে একটা বিজ্ঞাপন কিন্তু আসছে, এটা কেন আসছে বুঝতে পারছেন? এই যে একটু আগে আমি সার্চ করছি যে ওয়েবসাইট ডিজাইন কোম্পানি, কিংবা এটা আমার সাথে যায়, এই জন্য এই ধরনের একটা অ্যাপসের বিজ্ঞাপন দিছে, ওকে। অর্থাৎ ডাইরেক্টলি এটা কিন্তু আমার সাথে যায় এইরকম না, কিন্তু আমার ইউজার বিহেভিয়ার অনুযায়ী তারা আমাকে বিজ্ঞাপনটা দেখাইতেছে। তো যাই হোক, এখানে ভিডিও চলতেছে, ভিডিও চলার পরে যে এখানে আবার এই সাইড দিয়ে একটা বিজ্ঞাপন চলে আসছে। এইটাও কিন্তু ডিসপ্লে অ্যাডের একদম স্পেসিফিক উদাহরণ। তো আমার কাছে মনে হয় আপনার বিষয়টা একদম ক্লিয়ার, ডিসপ্লে অ্যাড কি এবং সার্চ অ্যাড কি, অর্থাৎ ডিসপ্লে ক্যাম্পেইন এবং সার্চ ক্যাম্পেইন সম্পর্কে আপনাদের আর মনে হয় না যে ডিপলি আরও কিছু বোঝার দরকার আছে। এখন বিষয় হচ্ছে ডিসপ্লে অ্যাডটা আসলে কখন ইউজ করে। ডিসপ্লে অ্যাডটা মূলত লং টাইম ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করা হয়। এখানে কনভার্সন কম হয়, কিন্তু এখানে ইউজার আপনার সাথে একটা লং টাইম রিলেশনে জড়াই যায়। অর্থাৎ আপনি যখন বারবার একটা অ্যাড টার্গেট অডিয়েন্সদেরকে কিংবা বিহেভিয়ার অনুযায়ী আপনার টার্গেট যে অডিয়েন্স আছে তাদের সামনে যাবেন কিংবা দেখাবেন, তখন তারা আস্তে আস্তে আপনার বিজনেসের সাথে ইন্টারেক্টিভ কিংবা কানেক্ট হয়ে যায়, কিংবা আপনার বিজনেসটা তারা সবচেয়ে বেশি মনে রাখে। এবং কোনো সময় যদি তাদের এই ধরনের কোনো সার্ভিস প্রোডাক্ট লাগে, তারা স্বাভাবিকভাবে আপনার বিজনেস কিংবা আপনার ওয়েবসাইট থেকেই কিনবে। তো আমার কাছে মনে হয় আপনারা একদম ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আমরা যখন অ্যাডভান্স প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, তখন সব কিছুই প্র্যাকটিক্যালি দেখবো, শিখবো যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে, রেজাল্টে দেখবো, ইমপ্লিমেন্ট করব, তখন আমরা ডিপলি শিখে আরও এক্সপার্ট হব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি এই ক্লাস কিংবা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।